রিপন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব সহ অন্যান্য প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? লাইবা, আমি এই মুহূর্তে যে আসনে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই আসন থেকে। অর্থাৎ আমি রয়েছি ঢাকা 12 আসনে, এবং এই ঢাকা 12 আসনে এই মুহূর্তে আমি যা প্রচারণা কভার করছি তিনি হচ্ছেন সাইফুল আলম নীরব। ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন বিএনপির এই সাবেক নেতা, যিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, পরবর্তীতে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা সকাল থেকেই সাইফুল আলম নীরবের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার মধ্যে ছিলাম এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই 6 দিনে নির্বাচনী প্রচারণায় অনেক জায়গাতে তার যে ব্যানার ফেস্টুন ছিল সেই ব্যানার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তার নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। এবং একই সাথে আমরা বলেছিলাম যে এই আসনে তার নির্বাচনী প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন। তিনি যেটি বলেছেন যে তিনি এই আসনে যেহেতু তার জন্ম, এখানে বেড়ে ওঠা, এখানকার মানুষের সাথে তার যে একটি সম্পর্ক রয়েছে, তিনি সেখান থেকে প্রত্যাশা করছেন যে মানুষ তাকে ভোট দিয়ে হয়তো নির্বাচিত করবেন। এবং আপনি জানেন যে এই আসনে আরও 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত থেকে দাঁড়িপাল্লায় সাইফুল আলম খান, এবং একই সাথে বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন সাইফুল হক, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল মার্কায় নির্বাচন করছেন। তো আমার কাছে এই ছিল তেজগাঁও অঞ্চল থেকে নির্বাচনী প্রচারণা সবশেষ। লাইবা, ঢাকা 12 আসনে